জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হওয়ার পথে, কিন্তু চূড়ান্ত করা যায়নি জুলাই সনদ। চলতি বছরের 15 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে 6 মাসের জন্য কাজ শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা 15 আগস্ট। সনদ চূড়ান্ত হলে এর বাস্তবায়ন কিভাবে হবে এ নিয়েও বিএনপি, জামায়াত ও এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। ঐক্যমত্য কমিশন বলছে, সনদ চূড়ান্ত করা ও এর বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে তারা আবারও আলোচনা শুরু করবে আগামী সপ্তাহে। 2-1 দিনের মাঝে দলগুলোর কাছে ফের সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই সনদের খসড়ায় আছে, আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরের 2 বছরে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে দলগুলো। এতে বিএনপি বাদে কয়েকটি দলের আপত্তি রয়েছে, যেমন জামায়াতে ইসলামী ও এনসিপি অন্তর্বর্তী সরকারের অধীনেই বাস্তবায়ন চাইছে। তাদের যুক্তি, নির্বাচিত সরকার সংস্কার পথে নাও হাঁটতে পারে। তারা আরও চায় জুলাই সনদকে একটি আইনি ভিত্তি দেওয়া হোক। এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব জানান, পিআর পদ্ধতিতে নির্বাচন, দলীয় পদে প্রধানমন্ত্রীর না থাকা, 2 সংসদের নির্বাচিত প্রার্থীদের গোপন ভোটে রাষ্ট্রপতির নির্বাচনের মতো কিছু বিষয় একমতে আসা না গেলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, কমিশন চূড়ান্ত জুলাই সনদ পাঠালে আলোচনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলেই বিএনপি তাতে স্বাক্ষর করবে। যদি দলগুলো ঐক্যমত্য না হয় তখন কি হবে, এমন প্রশ্নের উত্তরে আলী রিয়াজ বলেন, ইতিবাচকভাবে দেখতে চাই, 15 তারিখ আসুক। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।